আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। মাত্র 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা সহজেই এই পুডিংটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বানানো শুরু করি। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে 50 গ্রামের মতো চিনি আছে। প্রথমে গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম এবং এটাকে একদম টাচ করা যাবে না, কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। চিনিটা দেখবে আস্তে আস্তে গলতে শুরু করেছে, এরকমইভাবে রেখে দেবে। এর মধ্যে কোনো কিছু তোমাদের চামচ বা স্প্যাচুলা কিচ্ছু টাচ করার দরকার নেই, অটোমেটিক্যালি এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এটা গলা শুরু করে দিয়েছে। চিনির কালারটা যখন এরকম চলে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। এরপরে অতিরিক্ত যদি কুক করো তাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই ক্যারামেলটাকে আমরা একটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। এই মোল্ডটাতেই আমরা ক্যারামেল পুডিংটা বানাবো। এবার মোল্ডটাকে একটু ঘুরিয়ে ক্যারামেলটাকে পুরো স্প্রেড করে দেব। মোল্ডের নিচের অংশটা যেন ক্যারামেল দিয়ে পুরোপুরি কভার হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। যখন পুরোপুরি কভার হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে 70 গ্রামের মতো চিনি আছে। এবার গ্যাসে বসিয়ে দিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দুধটাকে রিডিউস করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত 500 ml দুধ অর্ধেক হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ দুধটা এখন একদম অর্ধেক হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম এবং ডিমটা যেন রুম টেম্পারেচারেই থাকে। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ডিম দুটোকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো এখন খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু এখন পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসছে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্যারামেল পুডিংয়ের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এখন মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো, তার জন্য এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে পুডিংয়ের টেক্সচারটা কিন্তু ভীষণই স্মুথ হবে। তো এই পার্টটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, ছাঁকনি দিয়ে অবশ্যই কিন্তু এটাকে ছেঁকেই দিতে হবে। এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোল্ডটার মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। যেহেতু এটা স্টিমে বেক হবে সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে ভালো করে ঢেকে দেওয়াটা খুবই দরকার। এবার জলটাও ফুটে গেছে, ওপর থেকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। তোমাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে তোমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থেকে মোল্ডটা রেখে ঢাকা দিয়েও কিন্তু কুক করে নিতে পারো। 30 মিনিট বাদে গ্যাস থেকে নামিয়ে এনেছি। এবার একটু চেক করে নেব পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরী পুডিংটা তৈরি হয়েছে এবং একটা আঙুল দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখো আঙুলে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা ঠিকঠাক মতো বেক হয়েছে। এখন এটাকে বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। অন্তত 5-6 ঘন্টা বা ওভারনাইটও রাখা যেতে পারে। 6 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে আনলাম। পুডিংটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার ডিমোল্ড করে নেব। প্রথমে ছুরি দিয়ে চারধার থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। এইবার ওপর থেকে একটা প্লেট রেখে উল্টে দিয়ে হালকা করে ঝাঁকা দিলেই পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমরা একবার বাড়িতে এই পুডিংটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।